মুহররম মাস, এই মাসটা আমাদের কাছে অতি পরিচিত। এই মাসে এই পৃথিবীর বুকে অসংখ্য অগণিত উল্লেখ করার মতো ঐতিহাসিক ঘটনা সংঘটিত হয়েছে। এই ঘটনাগুলো বললে আজকের আলোচনা ওই ঘটনাগুলো বলেই শেষ করা যাবে না। মুহররম মাস এবং 10ই মুহররম আমাদের কাছে যে কারণে সবচেয়ে বেশি উল্লেখ করার মতো এবং সবচেয়ে বেশি স্মরণীয় হয়ে আছে তা হচ্ছে কারবালার সেই মর্মান্তিক ঘটনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহের পবিত্র রক্ত যার শিরায় উপশিরায় প্রবাহিত, রাসূলের নয়নের মণি, কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সপরিবারে তিনি ইয়াজিদ নামক জালেম সরকারের বাহিনীর হাতে নির্মমভাবে কারবালা প্রান্তরে তিনি শহীদ হয়েছেন। এটাই হচ্ছে সংক্ষিপ্ত কথা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কারবালার প্রান্তরে শহীদ হয়েছেন সপরিবারে নির্মমভাবে। কেন? তিনি কি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন বা তার লক্ষ্য উদ্দেশ্য কি ছিল? তার লক্ষ্য উদ্দেশ্য এবং তার আদর্শ আজকে আমরা আলোচনার মধ্যে আনি না। আমরা শুধু মুহররমের ঐতিহাসিক বিবরণ টেনেই আমরা ক্ষান্ত হয়ে যাই। যদি আমরা ওই মুহররমের বা কারবালার সেই মর্মান্তিক ঘটনার ঐতিহাসিক প্রেক্ষাপটকে আলোচনা করেই যদি আমরা ক্ষান্ত হয়ে যাই, তাহলে ইমাম হুসাইনের প্রতি আমাদের যে করণীয় তা কিন্তু পালিত হয় না। ইমাম হুসাইন আমাদের জন্য কি রেখে গিয়েছেন তার উপরে কিন্তু আমল হয় না। এজন্য মুহররম মাসে কারবালার ঐতিহাসিক ঘটনা আমাদেরকে সকল প্রকার অন্যায় ও জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়াতে শিখায়। সকল প্রকার অন্যায়, অনাচার, জুলুম এবং নির্যাতনের বিরুদ্ধে ঈমানদার চুপ থাকতে পারে না। ঈমানদার রুখে দাঁড়াবেই, এটা তার ঈমানি দায়িত্ব। এই শিক্ষাটাই আমাদেরকে প্রতি বছর কারবালার ঐতিহাসিক প্রেক্ষাপট এবং কারবালার শিক্ষা আমাদেরকে স্মরণ করিয়ে দেয়। মুহতারাম হাদিরিন, এই যে আত্মত্যাগ, ইমাম হুসাইন যে আত্মত্যাগ করেছেন, এর মূল শিক্ষা হলো যে কোনো মূল্যে সত্য এবং ন্যায়ের পথে আমাদেরকে অবিচল থাকতে হবে। যে কোনো মূল্যে সত্য এবং ন্যায়ের পথে আমাদেরকে অবিচল থাকতে হবে। এই সত্য এবং ন্যায়টা যদি আমার ব্যক্তির বিরুদ্ধে যায়, আমার পরিবারের বিরুদ্ধে যদি যায়, অথবা আমার দলের বিরুদ্ধে যদি যায়, তবুও আমি সত্য এবং ন্যায়ের পক্ষে থাকব এবং এর উপরে আমি অবিচল থাকব। এটাই আমাদেরকে ইমাম হুসাইনের আত্মত্যাগ আমাদেরকে এটাই শেখায়। সুপ্রিয় উপস্থিতি, নিজের অধিকার রক্ষা এবং দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব সমুন্নত রাখতেও আমাদেরকে যে চেতনা সামনে রাখতে হবে, যে চেতনা আমাদের অবিচ্ছেদ্য অংশ হিসেবে এবং শক্তি হিসেবে কাজ করবে, সেটা হচ্ছে কারবালার চেতনা। কথা ঠিক কিনা? এই কারবালার চেতনা যদি আমরা সামনে না রাখি, দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব সমুন্নত রাখা, দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে অক্ষত রাখা, হেফাজত করা আমাদের পক্ষে সম্ভব হবে না। কেন হবে না? এটা আমরা আজকের এই আলোচনা থেকে জানতে পারবো ইনশাআল্লাহ। কারবালার প্রান্তরে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনা এবং সেখান থেকে আমাদের যে শিক্ষা বা চেতনা, এই চেতনার সাথে আমাদের সুজলা সুফলা শস্য শ্যামলা, যার প্রতিটি ইঞ্চি মাটি আমাদের কাছে আমাদের জায়নামাজ বা নামাজের জায়গার মতো পবিত্র, এই দেশের স্বাধীনতার সাথে কারবালার ওই চেতনার
কয়েকটি শক্তিশালী যুগসূত্র এবং নিসবত রয়েছে। এগুলো আমরা আসুন জেনে নেই। কারবালার চেতনা এবং আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার মধ্যে যুগসূত্রগুলো কি কি, এগুলো আমাদেরকে জানা দরকার। প্রিয় বন্ধুগণ, 10ই মুহররম আসলেই আমাদের মুসলমানদের মধ্যে একটা শ্রেণী, তারা এই কারবালাকে উপলক্ষ করে, 10ই মুহররমকে উপলক্ষ করে এমন সব বেদাতি কর্মকাণ্ডে তারা লিপ্ত হয়ে যায় যে বেদাতি কর্মকাণ্ডের সাথে ইসলামের দূরতম কোনো সম্পর্ক নাই। তারা মসজিদের মিনারের মতো বড় বড় তাজিয়া বানিয়ে এরপরে গান বাজনার মাধ্যমে তারা এটাকে নিয়ে প্রদক্ষিণ করে। এমনকি কেউ কেউ হাই হাসান হাই হুসাইন করতে করতে কাপড় ছিঁড়ে, বুক ছিঁড়ে, গাল ছিঁড়ে রক্তাক্ত করে একজন আরেকজনের সাথে মারামারিতে লিপ্ত হয়। আসুন আমরা দেখি এগুলো কি ইসলাম আমাদেরকে শিক্ষা দেয়? কি বলুন, দেয়? দেয় না। আসল শিক্ষার সাথে আমাদের সম্পর্ক নাই। আমরা আছি এমন কিছু নিয়ে যেগুলো অন্য জাতির শিক্ষা এবং কৃষ্টি কালচারের সাথে মিলে গিয়ে আমরা জঘন্যতম অপরাধে লিপ্ত হচ্ছি। ইমাম হুসাইনের আদর্শ এবং চেতনার সাথে আমাদের সম্পর্ক নাই। এজন্য ভাইরা আমার, কারবালার চেতনা এবং আমাদের দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের সাথে একটা নিবিড় যুগসূত্র এবং সম্পর্ক রয়েছে। 1 নাম্বার, জুলুমের প্রতিবাদ। জুলুমের প্রতিবাদ। আল্লাহ পাক কোরআনের জায়গায় জায়গায় বলেছেন তিনি জুলুম পছন্দ করেন। জোরে বলেন, আল্লাহ জুলুম পছন্দ করেন? আল্লাহ পাক জুলুম পছন্দ করেন না। আল্লাহ পাক বলছেন আমি আমার বান্দার উপরে সর্বশক্তিমান হওয়ার পরেও আমি জুলুম করি না, সুতরাং তোমরা জুলুম করো না। তো জুলুম যদি কোথাও হয় তাহলে এটা একটা মারাত্মক অন্যায়। এই অন্যায় যারা করে এবং নীরবে যারা এই অন্যায়কে প্রশ্রয় দেয়, প্রতিবাদ করে না, সয়ে যায়, তারা সমান পাপে পাপী। জুলুমের প্রতিবাদ হতে হবে। কারবালার প্রান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বৈরাচারী শাসক, জালেম শাসক, অনির্বাচিত শাসক ইয়াজিদের অন্যায় এবং তার স্বৈরাচারের কাছে তিনি মাথা নত করে নাই। তিনি যদি ইয়াজিদের হাতে হাত রেখে তিনি যদি বায়াত গ্রহণ করতেন, রাষ্ট্রীয় সুযোগ সুবিধা এবং রাষ্ট্রীয় মর্যাদার তার কোনো অভাব হতো না। তিনি কেন নিজের বুকের তাজা রক্ত এবং নিজের পরিবারের সদস্যদের বুকের তাজা রক্ত কারবালার প্রান্তরে ঝরাতে তিনি কেন সম্মত হয়ে গেলেন? এটা আমাদেরকে বুঝতে হবে। সুপ্রিয় উপস্থিতি, আমরা বাংলাদেশিরাও অন্যায়ের কাছে মাথা নত করি না, জুলুমকে আমরা প্রশ্রয় দেই না। 1971 সনের স্বাধীনতা যুদ্ধ এর একটি প্রমাণ, কথা ঠিক কিনা? সুতরাং এর সাথে আমাদের চেতনার সম্পর্ক রয়েছে। ইমাম হুসাইনের চেতনা, অন্যায় এবং জুলুমের সামনে কখনো মাথা নত করা যাবে না। 2 নম্বর হলো প্রাণ বিসর্জনের সাহস। এটা দ্বিতীয় সূত্র, প্রাণ বিসর্জনের সাহস, অর্থাৎ সত্য এবং ন্যায়ের জন্য নিজের জীবন দিয়ে দেওয়ার যে চেতনা, কারবালা এটাই হচ্ছে প্রধান শিক্ষা। অর্থাৎ সত্য এবং ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য যদি প্রয়োজন হয় তাহলে নিজের জীবন দিতেও আমরা কুণ্ঠাবোধ করব না। ঠিক কিনা ভাই? আমাদের ছাত্র সমাজ 24শে জুলাই এটা তারা প্রমাণ করেছে, বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে, কিন্তু তারা অন্যায়ের সামনে, জুলুমের সামনে তারা নতি স্বীকার করে। আপনারা কি ভুলে গেছেন? এটা ভুলার বিষয় নয়। এটা ভুললে আমাদের জাতীয় জীবনে বিপর্যয় নেমে আসবে, এটা মনে রাখতে হবে। সুপ্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদেরকে
যে স্বাধীনতার মতো মহান নেয়ামত দিয়েছেন, এই স্বাধীনতার মতো মহান নেয়ামতের জন্য আমাদেরকে কিন্তু বিসর্জন দিতে হয়েছে, লক্ষ প্রাণ বিসর্জন দিতে হয়েছে, এক সাগর রক্ত পাড়ি দিয়ে আমাদেরকে এই স্বাধীনতা ছিনিয়ে আনতে হয়েছে, ঠিক কিনা ভাই? সুতরাং আমাদের স্বাধীনতা যুদ্ধেও লাখো লাখো মানুষ দেশের সার্বভৌমত্বের জন্য, ইসলামের জন্য, আপন স্বাধীনতার জন্য তারা জীবন উৎসর্গ করেছেন। এবং তারা যতদিন পৃথিবীতে বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে থাকবে, ততদিন এদেশের জনগণ ওই সূর্য সন্তানদেরকে স্মরণ করবে সম্মানের সাথে, কথা ঠিক কিনা? ইনশাআল্লাহ। এজন্য প্রাণ বিসর্জনের যে সাহস, এই সাহস আমাদেরকে কে শিখায়? এই সাহস আমাদেরকে ইমাম হুসাইন শিখায়। এজন্যেই আমাদের চেতনার কবি কাজী নজরুল ইসলাম, নামটা মনে আছে না আপনাদের? এই কবি কাজী নজরুল ইসলামের এমন এক দুইটা কবিতা মুখস্থ নাই এমন শিক্ষিত মানুষ খুঁজে পাওয়া যাবে না, কম বেশি সকলেরই জানা আছে। তো কবি কাজী নজরুল ইসলাম তিনি চেতনার কবি। তার কবিতার মধ্যে কোরআনের অনেক আয়াতের ব্যাখ্যা ফুটে উঠেছে। তার কবিতার মধ্যে আমাদের মুসলমানের আসল পরিচয় ফুটে উঠেছে এবং আমাদের চেতনা শানিত হয় তার কবিতার মাধ্যমে। এজন্যই ইংরেজরা তাকে বন্দী করেছিল, কারাবন্দী করেছিল, কারার ওই লৌহ কপাট। কবিতা শোনেন নাই আপনারা? তো এই যে কবি কাজী নজরুল ইসলাম, তিনি মুহররমের মতো এত গুরুত্বপূর্ণ একটা বিষয়, এই বিষয় তার কবিতায় আসবে না, এটা কি ধারণা করা যায় না? কাজী নজরুল ইসলাম মুহররমের করণীয় কি বা মুহররমের শিক্ষা কি, এই বিষয়ে তার এই কবিতার একটা পংক্তি আমাদের জন্য যথেষ্ট। কবি কাজী নজরুল ইসলাম বলছেন, ত্যাগ চাই মরসিয়া ক্রন্দন চাহি না। বলেন তো, ত্যাগ চাই মরসিয়া ক্রন্দন চাই না। কি বলেছেন কবি? যে এখানে ত্যাগের প্রয়োজন, এখানে ত্যাগের প্রয়োজন। হাই হাসান হাই হুসেন করে কান্নাকাটি আর কাপড় ছিঁড়া, গাল ছিঁড়া, এটা আমাদের কাজ না। এখানে আমাদেরকে ত্যাগের মানসিকতা লালন করতে হবে। এখানে কান্নাকাটির জায়গা না, এখানে আমাদেরকে চেতনা শানিত করতে হবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আদর্শ কি ছিল? তার আদর্শ হচ্ছে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে ইসলামী চেতনাকে ধারণ করাই হচ্ছে মুহররম কবিতার, কাজী নজরুল ইসলামের মুহররম কবিতার মূল সুর এবং মূল কথা। সুপ্রিয় উপস্থিতি, ৩ নম্বর যোগসূত্র হচ্ছে কারবালার প্রেক্ষাপট এবং সেই মর্মান্তিক ঘটনার সাথে আমাদের ৩ নম্বর যোগসূত্র হচ্ছে, ৪ নম্বর যোগসূত্র হচ্ছে জাতীয় সার্বভৌমত্ব রক্ষা করা। জাতীয় সার্বভৌমত্ব রক্ষা করা অর্থাৎ অন্যায়ের সাথে আপোষ না করার যে মানসিকতা মুহররম আমাদেরকে শিক্ষা দেয়, তা বহিরাগত হুমকি ও আভ্যন্তরীণ অপশক্তির হাত থেকে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষায় জাতিকে ঐক্যবদ্ধ হতে সাহায্য করে। আমি আবারও বলছি, অন্যায়ের সাথে কোনো আপোষ নাই। আছে? কি বলেন আছে? যদি অন্যায়ের সাথে আপোষ করেন তাহলে হবে কেমন? একটা সাপ পিপাসার, একজন ব্যক্তির খুব দয়া হলো যে সাপটাকে একটু পানি খাওয়ায়। তিনি সাপটার মুখে পানি ঢেলে দিলেন, সাপটা পানি খাইল। খাওয়ার পর এই সাপ সর্বপ্রথম যাকে দংশন করলো সেটা হলো এই ব্যক্তি। কথা বুঝলেন কিনা? সুতরাং অন্যায় হলো একটা বিষাক্ত সাপের মতো, এর সাথে কোনো আপোষ ইমানদারের হতে পারে না। অন্যায়ের কাছে আপোষ না করার যে মানসিকতা, এই মানসিকতা মুহররম আমাদেরকে শিক্ষা দেয়। অর্থাৎ
বহিরাগত যে কোনো হুমকি বা আভ্যন্তরীণ অপশক্তির হাত থেকে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য ঐক্যবদ্ধ হতে আমাদেরকে সাহায্য করে মুহররমের এই চেতনা। কথা ঠিক কিনা? এবার আসেন আরেকটু ব্যাখ্যায় যাই। কিছুদিন আগে বাংলাদেশের একজন অন্য ধর্মের নাগরিক, একজন মহিলা, নামটা আপনার মনে আছে? এই মহিলা, তিনি বাংলাদেশের ভিতরে আরেকটা রাষ্ট্র গঠনের তিনি হুমকি দিলেন। প্রয়োজনে এটা গঠন করার জন্য আলাদা রাষ্ট্র বা আলাদা প্রদেশ গঠন করার জন্য হুমকি দিলেন, প্রয়োজনে অন্য দেশের সাহায্য নেওয়া হবে। ঠিক কিনা? আমি যদি ভুল না বলে থাকি। এবং সাম্প্রদায়িক সম্প্রীতির শ্রেষ্ঠ নজির পৃথিবীর বুকে আমাদের দেশ। এদেশে সাম্প্রদায়িক দাঙ্গা উস্কে দেওয়ার জন্য এই মহিলা যে বক্তব্য রেখেছে, এই বক্তব্যের অপরাধে তাকে গ্রেফতার করা উচিত। ঠিক কিনা ভাই? তাকে গ্রেফতার করা উচিত, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। কারণ এই স্বাধীনতা আমরা কারো দান এবং দক্ষিণায় পাই নাই। ঠিক কিনা? সুতরাং এই যে আভ্যন্তরীণ শেয়ালেরা হুক্কা হুয়া করছে, এটা কিন্তু সহজভাবে নেওয়ার বিষয় না। কারণ হচ্ছে অন্ধকারে ঢিল মেরে তারা পরীক্ষা করতে চাচ্ছে আমাদের দেশের মুসলমানেরা তারা সজাগ কিনা। আমরা শুধু বলতে চাই, এ দেশটাকে শুধু আমরা মাতৃভূমি মনে করি না, এ দেশটাকে মনে করি এর প্রতিটা ইঞ্চি মাটি আমাদের কাছে, আমাদের মসজিদের প্রতিটা ইঞ্চি মাটি যেমন পবিত্র, এদেশের 56,000 বর্গ মাইলের প্রতিটি ইঞ্চি মাটি আমাদের কাছে এর চেয়েও বড় পবিত্র এবং আমানত। কথা ঠিক কিনা? সুতরাং আমরা এগুলোকে প্রশ্রয় দিতে রাজি নই। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য একদিকে একজন বলছে বাংলাদেশকে দখল করতে 5 মিনিট লাগবে না, আর ওপার দেশের প্রধানমন্ত্রী বলছে যে বাংলাদেশ নাকি যুদ্ধ ছাড়াই, বাংলাদেশ যুদ্ধ ছাড়াই অখণ্ড ভারতের অংশ হয়ে যাবে। আমরা বলি, আমাদের বর্তমান পার্লামেন্টের যিনি স্পিকার, তিনিও বলেছেন যে এতটা সহজ এবং বাংলাদেশের মানুষকে এতটা দুর্বল মনে করার কোনো কারণ নাই। ঠিক কিনা? কোনো কারণ নাই। আমরা ভীত নই, আমরা ভীত নই। এর প্রত্যেকটা মানুষ, বাংলাদেশের তাওহীদি বাদী প্রত্যেকটা মানুষ এক একটা অ্যাটমের চেয়ে আরো বেশি শক্তিশালী হয়ে উঠবে যেদিন বাংলাদেশের মানচিত্রকে ভিন দেশি কোন শকুন খামচে ধরবে। সেদিন এক একটা তাওহীদি ঝান্ডাবাহী মানুষ অ্যাটমের চেয়েও বেশি পাওয়ারফুল হয়ে উঠবে। হাত উঁচু করে বলেন ঠিক কিনা? এর মধ্যে কোনো সন্দেহ নাই। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য আমাদেরকে বুঝতে হবে যে আমাদের ত্রুটিটা কোথায়, আমাদের ত্রুটি কোথায়। আল্লামা ইকবাল আমাদেরকে আমাদের ত্রুটি নির্ণয় করার জন্য তিনি নসিহত করছেন। আল্লামা ইকবাল বলছেন, উমর ভর ইকবাল হি, उमर भर इकबाल ही भूल करता रहा, धूल चेहरे पर थी और साफ ऐना करता रहा। কবি সম্রাট আল্লামা ইকবাল বলছেন যে দেখুন, মানুষ একটার পর একটা সম্পর্ক বদলায়। বউ ভালো না, আরেকটা বিয়ে করে, দ্বিতীয়টাও ভালো না, আরেকটা বিয়ে করে, বন্ধু ভালো না, আরেকজন বন্ধু চয়েস করে, এবং এভাবে একের পর এক রিশতে বদলতে হ্যায়, একের পর এক সম্পর্ককে পরিবর্তন করতে থাকে। আসলে দোষ ওই সম্পর্কের মধ্যে নয় বন্ধু, দোষ তোমার মধ্যে। কথা ঠিক কিনা? অনুরূপ ভাবে কবি বলছেন যে ময়লা আবর্জনা হচ্ছে তোমার চেহারায়,
ময়লা আবর্জনা তোমার চেহারায়, তোমার চেহারার সাবান দিয়ে পরিষ্কার করা দরকার, কিন্তু তুমি তোমার চেহারা পরিষ্কার না করে বরং বারবার তুমি আয়না পরিষ্কার করার মতো যে ভুল করছো, এই ভুল যদি আমরা বাঙালি জাতি করি তাহলে আমাদের অস্তিত্ব থাকবে? কি বলেন থাকবে? আমাদের অস্তিত্ব থাকবে না। হায়দ্রাবাদ একটা স্বাধীন একটা ভূখণ্ড ছিল, এটা ভারত নিয়ে নিয়েছে, সিকিমকে ভারত নিয়ে নিয়েছে। তারা এইভাবেই আজকে আশা করছে যে এই বাংলাদেশ এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত এবং তার রিজিকের একটা ডালা। এখানে গাছে হাত দিবেন আল্লাহর নিয়ামত, পানিতে হাত দিবেন আল্লাহর নিয়ামত, জমিনে হাত দিবেন আল্লাহর নিয়ামত। পৃথিবীর অনেক দেশ দেখেছি, বাংলাদেশের মতো এত সুজলা সুফলা উর্বর এবং আল্লাহ রাব্বুল আলামিনের বরকতে ভরপুর এমন একটা ভূখণ্ড পৃথিবীতে আমি দেখি নাই। কথা ঠিক কিনা? এজন্য কবিরা বলেছেন এই দেশটার মতো আরেকটা দেশ তুমি কোথাও খুঁজে পাবে? বলছেন কিনা ভাই? এটা এমনি বলে নাই, সুপ্রিয় উপস্থিতি। এজন্য কারবালার যে শিক্ষা, এই শিক্ষা সম্পর্কে আল্লামা ইকবাল বলছেন, ইশকু সে লেখা জাতা হে, ইশকু সে লেখা জাতা হে, ইশকে হুসাইন কা নাম জিন্দা है आज भी करबला का वही पैगाम। কলিজার রক্ত দিয়ে ইমাম হুসাইনের নাম লেখা কর্তব্য দরকার, ঠিক কিনা ভাই? ইমাম হুসাইনের নাম শুধু স্বর্ণাক্ষরে নয়, কলিজার রক্ত দিয়ে লেখা প্রয়োজন। এটাই হচ্ছে কারবালার पैगाम বা বার্তা। सर झुक गए मगर जमीर ना झुक सका। ইমাম হুসাইন কারবালার প্রান্তরে নিজের মাথা শুধু কাটান নাই, নিজের পরিবারের সদস্যদের মাথা পর্যন্ত বিসর্জন দিয়েছেন, কিন্তু অন্তরটাকে তিনি ইয়াজিদের সামনে নত হইতে দেন নাই। ঠিক কিনা? কি বলেন ঠিক কিনা? এটা ইমাম হুসাইন যে মাথার মধ্যে পাগড়ি ছিল, যে মাথার মধ্যে বিশ্বনবী না জানি কতবার চুমু খেয়েছেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল কোলে নিয়ে গলার মধ্যে চুমু দিতেন, গালের মধ্যে চুমু দিতেন, ঠোঁটে চুমু দিতেন, মাথায় চুমু দিতেন, পিঠের মধ্যে চুমু দিতেন। একদিন এক সাহাবীর সামনে আল্লাহর নবী ইমাম হুসাইনকে এভাবে আদর করছেন। ইমাম হুসাইনকে তিনি পিঠের উপরে নিয়ে নিজে ঘোড়া সাজতেন, নাতিকে আনন্দ দিতেন। এক সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটা বাচ্চাকে এইভাবে আদর করে চুমু দেন? আল্লাহর কসম, আমার 10টা সন্তান হয়েছে, আমি একদিনও একটা সন্তানকে কোলে নিয়ে চুমু দেই নাই। আল্লাহর নবী বলেন, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দয়া এবং মায়ার বহিঃপ্রকাশ। তোমার হৃদয়ের ভিতরে যদি দয়া এবং মায়া না থাকে তাহলে আমি কি করব? সুবহানাল্লাহ বলেন। প্রিয় বন্ধুগণ, হাসান এবং হুসাইন সম্পর্কে রাসূল কি বলেছেন জানেন? আল্লাহর নবী বলেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার হাসান এবং হুসাইন সাধারণ মানুষ নয়, আমার হাসান এবং হুসাইন তারা দুইজন বেহেশতের যুবকদের হবে তারা নেতা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, আল্লাহর নবী বলছেন, যে ব্যক্তি হুসাইনকে ভালোবাসলো আল্লাহ পাক তাকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অর্থাৎ ইমাম হুসাইনের প্রতি ভালোবাসা আল্লাহর ভালোবাসা পাওয়ার ওসিলা এবং মাধ্যম। সুবহানাল্লাহ। তো ইমাম হুসাইন সর ঝুঁকা দিয়া, তিনি মাথা কেটে ফেলেছেন, তার মাথা কেটে জমিনে পড়ে গিয়েছে। ইয়াজিদের দরবারে ইমাম হুসাইনের কর্তৃত মাথাটা একটা ট্রেতে করে নিয়ে যখন ইয়াজিদের সামনে উপস্থিত করা হলো, ইতিহাস বলে আর একজন একটা
লাঠি দিয়ে তার ঠোঁট গুতাইতেছিল, নাড়াচাড়া করতেছিল। আল্লাহর নবীর এক সাহাবী সেখানে তিনি গর্জে উঠলেন, বললেন, আল্লাহর দুশমন, আল্লাহর কসম করে বলি, আল্লাহর নবীর রক্তের সাথে এমন বেয়াদবি করবে না। আমি আল্লাহর কসম নিজে দেখেছি, আল্লাহ তাআলার নবী এই ঠোঁটের মধ্যে অসংখ্য অগণিত ভার চুমু খেয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য কারবালার যে চেতনা, এই চেতনা যদি মুসলমান ধারণ করে, মুসলমানের রাষ্ট্রে কখনো পরাধীনতা নেমে আসতে পারে না। এজন্য সির ঝুঁক গয়ে মগর দমির না ঝুঁক সকা, আমার মাথা কর্তিত হতে পারে কিন্তু আমার হৃদয় মিনার কখনো তোমার সামনে নত হবে না, কখনো নত হবে। প্রিয় বন্ধুগণ, এটাই হচ্ছে কবি সম্রাট দার্শনিক কবি আল্লামা ইকবালের ভাষায় এটাই হচ্ছে কারবালার প্রধান শিক্ষা। অন্যায় অনাচারের সামনে আমাদের মাথা কখনো নত হতে পারে না। প্রিয় বন্ধুগণ, এরপর আমাদের কারবালার শিক্ষার সাথে, কারবালার চেতনার সাথে আমাদের আরেকটা যোগসূত্র, তা হচ্ছে জাতীয় সার্বভৌমত্ব রক্ষা, অর্থাৎ অন্যায়ের সাথে আপোষ না করার মানসিকতা মুহাররম আমাদেরকে শিক্ষা দেয়। তা বহিরাগত যে কোনো হুমকি বা অভ্যন্তরীণ অপশক্তির হাত থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষায় জাতিকে ঐক্যবদ্ধ হতে এই শিক্ষা সাহায্য করবে ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, শুধু বাংলাদেশ নয়, গোটা মুসলিম উম্মাহ আজকে বড়ই কঠিন দুঃসময় অতিক্রম করছে, কঠিন দুঃসময় অতিক্রম করছে। আপনারা দেখেন যে ফিলিস্তিনটা ছিল আরব মুসলমানদের দেশ, সেই আরব মুসলমানদের দেশটা পুরাটাকে, কিছু অংশ বাদ আছে, পুরাটাকে আজকে ইহুদি, আল্লাহ এবং তার রাসূলের এবং মুসলিম উম্মার দুশমন ইহুদিরা আজকে গিলে ফেলেছে। সেখানের বিল্ডিং এর পর বিল্ডিং, এলাকার পর এলাকাকে ধ্বংসস্তূপে তারা পরিণত করেছে। আল্লাহর কি খেলা দেখেন, আমরা কারো জন্য অমঙ্গল কামনা করি না। ইউরোপের একটা দেশে ভূমিকম্প হয়েছে, ঠিক কিনা? আপনারা বলেন তো দেশটার নাম কি? ভেনিজুয়েলা। ভেনিজুয়েলার প্রায় 60,000 মানুষ এখনো পর্যন্ত নিখোঁজ, প্রায় 60,000 মানুষ, হাজার হাজার বাড়িঘর। তোমরা যেভাবে ফিলিস্তিনের গাজায় মুসলমানদের বাড়িঘর গুলোকে তোমরা যেভাবে জমিনের সাথে গুড়িয়ে দিয়েছ, আল্লাহ পাক সেটাকে গুড়িয়ে দেওয়ার জন্য বছরের পর বছর সময় নেন না। আল্লাহ পাক একটু দেখিয়েছেন, তোমরা সাবধান হয়ে যাও, তোমরা সাবধান হয়ে যাও। একটা মুসলমান বেঁচে থাকতে আল্লাহ এই দুনিয়াকে কিয়ামত করবে না, ঠিক কিনা ভাই? সুতরাং এই মুসলমানদের আজকে বড় দুর্দিন যাচ্ছে। এই দুর্দিনে মুসলিম বিশ্বের করুণ মুখের যে চেহারা, করুণ মুখের যে প্রতিচ্ছবি, এর দিকে তাকালে আমাদের অতীত যে গৌরব, এই গৌরবটাকে আমাদের কাছে গল্পের মতো মনে হয়। এই মুসলিম জাতি একদিন বিপুল শৌর্য বীর্যে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে বিজয় এবং নেতৃত্বের গৌরবময় ইতিহাস এই জাতি রচনা করেছিল। বলা হতো মুসলমানদের সাম্রাজ্যে সূর্য অস্ত যায় না। এই জ্ঞান বিজ্ঞানের আপনারা যা দেখতেছেন, যা কিছু দেখতেছেন, সব কিছুর গুড়াপত্তন করেছে মুসলিম বিজ্ঞানীরা, কথা ঠিক কিনা? একথা ইউরোপের ইনসাফওয়ালা শিক্ষিত মানুষগুলো স্বীকার করে। আজকে কংগ্রেসের যে লাইব্রেরি, সেই লাইব্রেরিতে, আমেরিকার যে লাইব্রেরি, সেই শিকাগোতে, নিউ ইয়র্কে লাইব্রেরিতে লেখা আছে জ্ঞান বিজ্ঞানের এই যে আজকের উন্নতি এবং অগ্রগতি, এর সূতিকাগার, এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে মুসলিম বিজ্ঞানীরা, কথা ঠিক কিনা? কিন্তু আজকে মুসলমানেরা আজকে গুতাগুতিতে লিপ্ত। আজকে মুসলমানেরা একজন আরেকজনকে সহ্য করতে পারে না। এটা আজকে আলেমদের মধ্যেও চলে আসছে, ঠিক কিনা ভাই? এটা আলেমদের মধ্যেও চলে আসছে।
শয়তান আলেমদের কাছে একটা জিনিস বিক্রি করেছে, সেটার নাম হচ্ছে হিংসা এবং বিদ্বেষ। এটা আলেমদের কাছে বিক্রি করেছে শয়তান। চারটা জিনিস চারটা দলের কাছে বিক্রি করছে, এর মধ্যে হিংসা বিদ্বেষটাকে বিক্রি করেছে আলেম ওলামাদের কাছে। আজকে মত পার্থক্যকে আমরা জাতীয় দ্বন্দ্বে আমরা এটাকে লিপ্ত করেছি। মত পার্থক্য থাকবে, এটা সৌন্দর্য, কিন্তু আজকে এটা জাতিগত দ্বন্দ্বে এটা রূপ নিয়েছে। এটা আমাদের জন্য দুঃখজনক, এটা আমাদের জন্য ধ্বংসের ইঙ্গিত বহন করে। কথা ঠিক কিনা প্রিয় ভাইয়েরা আমার? প্রচলিত যে ধারণা, সেই ধারণায় আমরা স্বাধীনতা বলতে কি বুঝি? আমরা স্বাধীনতা বলতে বুঝি কোন দেশের ভৌগোলিক যে নিজস্বতা, এই নিজস্বতা বুঝি। অর্থাৎ আমাদের দেশের একটা সীমা আছে, এর তিন দিক থেকে ভারত, একদিকে আছে বঙ্গোপসাগর এবং বার্মা। আমাদের একটা পৃথিবীর মানচিত্রে আমাদের একটা ভৌগোলিক নিজস্বতা আছে। বন্ধুগণ, এই ভৌগোলিক নিজস্বতাই কি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য যথেষ্ট? যথেষ্ট না। আমরা একটু গভীরভাবে যদি চিন্তা করি, তাহলে কথা দিবালোকের ন্যায় স্পষ্ট হয়ে ওঠে যে শুধু ভৌগোলিক নিজস্বতা পূর্ণাঙ্গ স্বাধীনতা নয়। তাহলে প্রশ্ন আসে যে তাহলে স্বাধীনতা কি? এই স্বাধীনতা কি? এই প্রশ্নের উত্তর আমরা কোরআন এবং হাদিস থেকে পেতে পারি, কারণ কোরআন এবং হাদিসের মধ্যে সব বিষয়ের সমাধান দেওয়া আছে। কখনো সমাধান দেওয়া হয়েছে পূর্ণাঙ্গভাবে, বিস্তারিতভাবে, কখনো সমাধান দেওয়া হয়েছে ইঙ্গিত এবং আকারে। ওলামায়ে কেরাম, গবেষক যারা, তারা এর থেকে বিভিন্ন বিধি এবং বিধান তারা আহরণ করে। সুপ্রিয় উপস্থিতি, স্বাধীনতা কি? এই স্বাধীনতার মর্ম কি? এই স্বাধীনতার মর্ম নির্ণয় করতে গিয়ে ইসলামিক স্কলাররা বলেছেন, তুআররাফুল হুররিয়াতু বিকুদরাতিল ইনসান আলা ইখতিয়ারি আফআলি। অর্থাৎ স্বাধীনতা মানে হচ্ছে আপনার কাজটা মানুষ তার নিজের কাজ নিজের ইচ্ছায় সম্পাদন করতে পারবে। অর্থাৎ সে তার ইচ্ছা এবং কাজ করার যে স্বাধীনতা, এটা সে ব্যবহার করতে পারবে মনের মতো করে। ইচ্ছা করলে সে করতে পারবে, ইচ্ছা করলে সে করবে না। কিন্তু আপনি যদি পরাধীন হন, আপনি যদি গোলামীর জিনজিরে যদি আবদ্ধ থাকেন, আপনার ইচ্ছা এবং কাজ করার স্বাধীনতা থাকবে না। মনে করেন, ছাগল পানি পছন্দ করে না। ছাগলকে যখন তার মালিক পানির দিকে নিয়ে যেতে চায়, তখন ছাগল যেতে চায় না। কিন্তু আপনি কি মনে করেন যে মালিক তার ছাগলকে বিক্রি করে ফেলবে খালের ওই পারে বাজারে? এখন খাল পার হওয়ার জন্য কোনো সাঁকু নাই, কোনো ব্রিজ নাই, এই পানি দিয়ে পার হইতে হবে। এখন ছাগল যদি বলে যে আমি পানিতে নামবো না, আমার পানি পছন্দ না, কাজ হবে? কথা বলে না, কাজ হবে? কারণ সে পরাধীন, তার গলার মধ্যে আছে পরাধীনতার একটা রশি। এজন্য আমরা আজকে ইসলামের দৃষ্টিকোণ থেকে যদি ওই স্বাধীনতাটাকে আমরা মূল্যায়ন করি বা দেখতে চাই, তাহলে আমরা এভাবে বুঝতে পারি যে ইসলামের স্বাধীনতার মর্ম শুধু একটা ভৌগোলিক একটা সীমারেখা পাওয়া নয়, বরং ইসলামের স্বাধীনতার মর্ম হলো সর্বপ্রকার অসাম্য এবং অনাচার দূর করে নিয়ম নীতি, ন্যায় নীতি ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে সত্যকে গ্রহণ এবং সত্য চর্চার অধিকার লাভ করার নামেই হচ্ছে স্বাধীনতা। আজকে জুমার দিন আমরা ঘর থেকে আজান হওয়ার পরে বের হয়েছি, কিন্তু আপনি খবর নিয়ে দেখেন আজকে ভারতের অনেক এলাকায় হয়তো মানুষ জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে যেতে পারে। ফিলিস্তিনের অনেক মানুষের মসজিদে যাওয়ার কোনো ভাগ্য হয় নাই, কারণ তারা আজকে পরাধীন। তারা কি পরাধীন? আজকে আমরা জুমার নামাজের মতো একটা সত্য বিধানকে আমরা লালন করে এটাকে চর্চা করার জন্য ঘর থেকে নিজের ইচ্ছা এবং স্বাধীনতায় আমরা এসে আল্লাহর ঘর মসজিদে আমরা বসতে পেরেছি। ইসলাম বলে এটার নামেই হচ্ছে স্বাধীনতা। প্রিয় বন্ধুগণ,
এবার আসুন আমরা দেখি স্বাধীনতার কথা কোরআনে কোন জায়গায় আসছে। এর আগে আপনাকে জানতে হবে, মানব সভ্যতার কলঙ্ক অত্যাচারী ক্ষমতাধর এক শাসক ছিল, যার কথা কোরআনে আসছে, যে বলেছিল আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের সবচেয়ে বড় খোদা। নামটা বলবেন? মাশাআল্লাহ। নামটা কি? ফেরাউন, পৃথিবীর সকল জালেমের নেতা। এই মানব সভ্যতার কলঙ্ক অত্যাচারী ক্ষমতাধর ফেরাউন মানবতাকে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ রেখে তাদের স্বাধীনতা হরণ করে নিয়েছে। আমি মিশরে কাটিয়েছি 14 বছরের উপরে। আল আজহার বিশ্ববিদ্যালয়ে অনার্স, কায়রো বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স, এমফিল এবং পিএইচডি করে 14 বছরের অধিক সময় লেখাপড়ায় কাটিয়ে আমি দেশে এসেছি। মিশরের কৃষ্টি কালচার এবং সভ্যতা আমার কাছে ততটাই স্পষ্ট আলহামদুলিল্লাহ, যতটা আমার দেশের কৃষ্টি কালচার আমার কাছে স্পষ্ট। আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে আমাদেরকে বিভিন্ন শিক্ষা সফরে নেওয়া হতো। একবার আমাদেরকে শিক্ষা সফরে নেওয়া হলো বিশ্বের 7ম আশ্চর্যের এক আশ্চর্য পিরামিড। এই পিরামিড দেখার জন্য নিয়ে গেল। পিরামিডের সবচেয়ে বড় যেটা, এটার ভিতরে উঠে যে জায়গায় ফেরাউনের লাশ ছিল, এগুলো মূলত সমাধি, সেই জায়গায় উঠে সেই জায়গাটা দেখার সৌভাগ্য হয়েছে। আমাদেরকে একটা গ্রামে নেওয়া হলো, গিজা অঞ্চলের একটা গ্রামে, যেখানে ফেরাউনি সভ্যতাকে অভিনয় করে দেখানো হয়। সেখানে অভিনয় করে দেখানো হচ্ছিল যে এই পিরামিড নির্মাণে ফেরাউন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের উপরে কি পরিমাণ নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে তা অভিনয় করে আমাদেরকে দেখাইছে, অর্থাৎ ইতিহাসটাকে আমরা নিজের চোখে দেখেছি। সেখানে আমাদের দেশেও তো শ্রমিকদের একটা অধিকার আছে, কয় ঘন্টা কাজ করবে এটারও একটা লিমিটেশন আছে। কিন্তু ফেরাউন, সেই জালেম ফেরাউন, তার বাহিনী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দুর্বল সম্প্রদায়কে রাত দিন তারা খাটাইত। এমন অনেক মূসা আলাইহিস সালামের সম্প্রদায়ের মানুষ কাজ করতে করতে প্রাণ ফেটে, বুক ফেটে সেখানে তাদের প্রাণবায়ু বের হয়ে গিয়েছে, কিন্তু কাজ থেকে নিষ্কৃতি মেলে নাই। প্রিয় বন্ধুগণ, ওই যে ফেরাউন, সেই ফেরাউন সম্পর্কে আল্লাহ তাআলা আমাদেরকে যে তথ্য দিয়েছেন, এই তথ্য মিথ্যা হতে পারে? কি বলেন, মিথ্যা হতে পারে? শুনুন তাহলে আল্লাহ কি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়া। ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, আল্লাহ বলছেন নিশ্চয়ই ফেরাউন আমার এই জমিনে অত্যত্ব প্রদর্শন করেছিল, অত্যত্ব প্রদর্শন করেছে আল্লাহর জমিনে। জমিনের মালিক কে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ পাক। এই জমিনে কেউ জুলুম করবে, এই জমিনে কেউ অহংকার করবে, এই জমিনে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করবে, এই জমিনে কেউ মানুষের অধিকার নষ্ট করবে, এটা পছন্দ করেন না একজন, তিনি কে? এই জন্য আল্লাহ বলছেন ফেরাউন পৃথিবীতে অত্যন্ত প্রদর্শন করেছে আমার জমিনে। এবং সে কি করেছে? দুই একটা কাজের নমুনা দিয়েছেন আল্লাহ পাক। আল্লাহ পাক বলছেন ওয়া জাআলা আহলাহা শিয়া, সে তার এলাকার অধিবাসীদেরকে, তার নাগরিকদেরকে সে বিভিন্ন ভাগে বিভক্ত করে দিয়েছে। অমুক চেতনা, তমুক চেতনা, অমুক তমুক করে মানুষকে বিভক্ত করে রেখেছে, মানুষ যেন কখনো তার অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিবাদ গড়ে তুলতে না পারে। আল্লাহ বলছেন একটা কথা, আর একটা কি? ইয়াস্তাদঈফু তাঈফাতাম মিনহুম, ওই দেশের একটা জনগোষ্ঠীকে এই ফেরাউন সে দুর্বল ভেবেছিল। সে ভেবেছিল এরা কি করবে, এরা কি করতে পারবে, এরা আমার কোনো কিছুই নড়াইতে পারবে না। জালেমরা সবসময় এরকমই হুমকি দেয়, আমাকে নড়ানোর মতো, আমাকে ক্ষমতাচ্যুত করার মতো পৃথিবীতে কেউ নাই। এবং যত ধরনের সতর্কতামূলক ব্যবস্থা সব গ্রহণ করে,
কিন্তু যে ছিদ্রপথ দিয়ে তার পতন ঘটবে বেমালুম, সেই ছিদ্রপথটা বন্ধ করতে ভুলে যায়। ঠিক কিনা ভাই? অন্যথায় তো ফেরাউনের রাজত্বই এখনো পর্যন্ত চলত। বন্ধুগণ, 2 নম্বর, একটা গোষ্ঠীকে দুর্বল ভেবেছিল, তাদের সাথে কি আচরণ করেছে আল্লাহ পাক উল্লেখ করছেন, ইউযাব্বিহু আবনাআহুম। রাজত্ব টিকিয়ে রাখার জন্য মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ে 40,000 ছেলে বাচ্চাকে জবাই করেছে ফেরাউনের বাহিনী। কয় হাজার? 40,000। কম বেশি হতে পারে, রিওয়ায়াতের ভিন্নতা থাকতে পারে। নাম্বার 2 হচ্ছে ওয়াস্তাহয়ি নিসাআহুম। ছেলে বাচ্চাদেরকে জবাই করত আর মেয়ে বাচ্চাদেরকে জীবিত রাখত। আল্লাহ তাআলা সার্টিফিকেট দিচ্ছেন, ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। ফেরাউন ছিল পৃথিবীর বুকে বিপর্যয় সৃষ্টিকারী, বিশৃঙ্খলা সৃষ্টিকারী, জুলুমকারী। আল্লাহ পাক বলছেন জুলুমের রাজত্ব টিকে না। আল্লাহ পাক ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَنُرِيدُ أَن نَّمُنَّ عَلَى الَّذِينَ اسْتُضْعِفُوا وَنَجْعَلَهُمْ أَئِمَّةً وَنَجْعَلَهُمُ الْوَارِثِينَ। আল্লাহ পাক বলেন যে আমার অভিপ্রায় বোঝা বড় কঠিন। আমি কখনো কখনো মহা শক্তিধরকে একটা ল্যাংড়া মশা দিয়ে আমি পৃথিবীর বুক থেকে বিদায় করে দিই। আমি কখনো কখনো পৃথিবীর দাম্ভিকদেরকে জুতার বাড়ি খাওয়াইতে খাওয়াইতে বিদায় করে দেই। সেই আল্লাহ আছে না নাই? আল্লাহর শক্তি মনে হয় আগের চেয়ে একটু কমে গেছে নাকি? নাউযুবিল্লাহ। সে আল্লাহ এখনো আছে। আল্লাহ পাক বলছেন আমার অভিপ্রায় কি তোমরা শোনো। আমি প্রথমিতদের প্রতি যাদেরকে দুর্বল মনে করা হয় আমি তাদের প্রতি অনুগ্রহ করব এবং তাদেরকে আমি তাদের হাতে পৃথিবীর নেতৃত্ব দিব এবং আমি তাদেরকে এই পৃথিবী এবং এই রাজ্যের আমি তাদেরকে মালিক বানাবো। সুবহানাল্লাহ। আল্লাহ করেন না এটা? কি বলেন, করছেন কিনা? আল্লাহ পাক করেছেন। প্রিয় বন্ধুগণ, এই আয়াত দ্বারা কি বোঝায়? এই আয়াত দ্বারা বোঝায় যে শোষিত এবং মাজলুমকে জাগ্রত করা হবে এবং স্বৈরাচারী দাম্ভিক শক্তিকে প্রতিহত করা হবে, যাতে পৃথিবীর মানুষ পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তি পেতে পারে। আমাদের দেশের প্রসঙ্গে আসুন। আমাদেরকে একটা দেশের মানুষ আমাদেরকে খুব তুচ্ছ তাচ্ছিল্য করে, আমাদেরকে মনে করে আমাদের হাতে কিছুই নাই। তারা ভুলে গেছে যে আমাদের দেশে একজন মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন। ঠিক কিনা? আমাদের দেশের একজন নেত্রী ছিলেন আপসী। আজকে ক্ষমতায় তার পুত্র অধিষ্ঠিত। এই রক্ত কথা বলবে, সময় দিতে হবে। এই রক্ত কথা বলবে। এই বাংলাদেশকে রক্ষা করা শুধু একটা সরকারের দায়িত্ব নয়, এই বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করা এটা গোটা মুসলিম উম্মার দায়িত্ব, বিশেষ করে আমাদের দায়িত্ব। কথা ঠিক কিনা? এই দায়িত্ব যদি আমরা সচেতনতার সাথে পালন করতে ব্যর্থ হই, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের যে আদালত, সেই আদালত থেকে কিন্তু আমরা মুক্তি পাবো না। প্রিয় ভাইয়েরা, আমার 2 জুমার আলোচনার সারমর্ম বলি আমি শেষ করছি। 2 জুমার আলোচনার সারমর্ম হলো এই বাংলাদেশে শুধু স্বাধীনতা সার্বভৌমত্বের বক্তব্য রাজনৈতিক মঞ্চ থেকে আসবে না, এর পিছনে প্রত্যেকটা মসজিদ দুর্গের মতো কাজ করবে। প্রত্যেকটা মসজিদের খতিব স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষায় দেশের মানুষের করণীয় কোরআন এবং হাদিস এবং ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে মানুষকে দিক নির্দেশনা দিবে। এই দায়িত্ব পালন করার জন্যই সচেতন একজন নাগরিক হিসাবে এটা ঈমানী দায়িত্ব পালন করার জন্যই কিন্তু এই আলোচনার অবতারণা করেছি। বলেছিলাম দেশ যদি না বাঁচে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যদি না বাঁচে, মসজিদগুলোতে তালা দেওয়া হবে। আপনার আমার ঈমান এবং আমল রক্ষা করা কঠিন হয়ে যাবে, যেমনটা এখন ভারতের মুসলমানদের হচ্ছে। গতকালকেও একজন ভারতের নাগরিকের সাথে আমি কথা বলেছি, যিনি বাংলাদেশে তাবলিগে এসেছেন। তিনি বলেছেন ভারতের পশ্চিমবঙ্গের অবস্থা অত্যন্ত শোচনীয়।
অন্যান্য অঞ্চল কিছুটা ভালো হলেও এটা আমাদেরকে কি ইঙ্গিত দেয়? আমাদেরকে ইঙ্গিত দেয় যে আমাদের সীমান্তে শত্রু উকি ঝুঁকি মারছে, আমাদেরকে সতর্ক হতে হবে, সতর্কতার কোনো বিকল্প নেই। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝা এবং আমল করার তৌফিক দান করুন। যারা সুন্নত আদায় করেন নাই তারা সুন্নত আদায় করবেন।